বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণী সাধারণ গণিত নিয়ে। আজকে আমরা দেখব প্রথম অধ্যায়ে 10 নম্বর প্রশ্নের সমাধান। গত ক্লাসে কিন্তু আমরা 9 নম্বর প্রশ্নের সমাধানটা দেখেছি। আজকে আমরা যে 10 নম্বর প্রশ্নটি দেখব, সেই প্রশ্নে কি রয়েছে তা দেখে নিই। সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। সদৃশ মানে দেখতে একই হবে, যেন সবগুলো, যেমন দশমিকের পরে সবগুলো একই হতে হবে। যেমন কোনোটা এখানে দেখো দশমিকের পরে এখানে কয় ঘর, একটা, এখানে দশমিকের পরে কয়টা, দুইটা, এখানে দশমিকের পরে তিনটা, এরকম হবে না। দশমিকের পরে সবগুলো সেম হবে। এই সেম করাটাকে বলা হচ্ছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। সদৃশ অর্থাৎ যেমন ধরো এটা যদি 3.134 5 হয়, এরকম যদি হয় পরের সংখ্যাটাও এরকমই হবে, অর্থাৎ 2 3 6 7 এরকম হবে। অর্থাৎ দশমিকের পরে 4 ঘর 4 ঘর সেম এরকমই হবে। এটাকে বলা হচ্ছে সদৃশ। সদৃশ কথাটির অর্থ হচ্ছে একই, দেখতে দেখতে একই হবে। সংখ্যাগুলো তো অবশ্যই ভিন্ন হোক, সমস্যা নেই, কিন্তু দশমিকের পরে একই সংখ্যা হবে, অর্থাৎ একই। এখন আসি, প্রথমে আমরা ক নাম্বার যদি দেখি, তাহলে 10-এর ক নাম্বার আমরা দিচ্ছি। ক নাম্বারে অঙ্কটা আমরা আগে তুলে নিব। 2.23, এখানে 3-এর ওপর আবৃত আছে। এগুলো কিভাবে আমরা অঙ্কটা আগে তুলে নিই। দেখো 5 দশমিক কত আছে, 2 3 5, 2 3 5, এখানে কিন্তু 3 আর 5-এর ওপর আবৃত আছে। এখন এটাকে আমরা সেম করব কিভাবে। দেখো প্রথমে আমাদের দেখতে হবে যে দশমিকের পরে আমরা দেখব একটা হচ্ছে আবৃত্ত। তাহলে আবৃত্ত মানে কি, দশমিকের পরে 2 দশমিক যেমন আছে কি 2 3 আছে। এই আবৃত্ত বলতে আমরা এই যে 3-এর মাথার ওপরে যে যে এই যে ফোঁটার মতো দেওয়া আছে, এটাকে আমরা বলবো আবৃত্ত। তাহলে দশমিকের পরে কয়টা সংখ্যা, এখানে দেখো দশমিকের পরে দুইটার মধ্যে একটা আবৃত্ত আরেকটা অনাবৃত। এই যে 2-এর ওপরে কিছু নাই, মানে আমাদের সবসময় দেখতে হবে দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে, দেখতে হবে যে আবৃত্ত কয়টা আছে, অনাবৃত কয়টা আছে। পরেরটাতে দেখো আমাদের কি আছে, 5 দশমিক কত আছে, 2 3 5, এখানে দেখো 2টার ওপর আবৃত আছে, তাহলে 2টার ওপর আবৃত আছে আর একটার ওপর অনাবৃত। তাহলে দশমিকের পরে এখানে সংখ্যা কয়টা, তিনটা, আর এখানে ছিল 2টা। 3টার মধ্যে 2টা আবৃত আর একটা অনাবৃত, আর এখানে 2টার মধ্যে একটা আবৃত একটা অনাবৃত। তাহলে বলা হচ্ছে, দেখো এখানেও কিন্তু অনাবৃত অঙ্ক সংখ্যা 1, এখানেও কিন্তু অনাবৃত অঙ্ক সংখ্যা 1। তাহলে অনাবৃত অঙ্ক সংখ্যা কিন্তু একটাই হবে। অর্থাৎ আরেকটা যদি থাকতো, ধরো এটা না থাকে যদি 2.23, 3-এর উপর আবৃত, আরেকটা ধরো 4.367, এখানে যদি ধরো বা 8 থাকতো, এখানে যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে। দেখো এখানে আবৃত 2টা, এখানে আবৃত একটা, এখানে অনাবৃত একটা, এখানে অনাবৃত 2টা, এখানে অনাবৃত 2টা। তাহলে সেই ক্ষেত্রে এই অনাবৃত অঙ্ক সংখ্যা হবে তখন হচ্ছে 2টা, অনাবৃত অঙ্ক সংখ্যা হবে 2টা, যেটা সবচাইতে বেশি বার। অনাবৃতর ক্ষেত্রে দেখতে হবে সর্বোচ্চ কতগুলো আছে। তাহলে এটাতে আছে একটা, এটাতে আছে 2টা, তাহলে ওই সর্বোচ্চটাই লিখতে হবে। তো এখানে কিন্তু একটা, এখানেও একটা, এখানেও একটা, তাহলে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে 1। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে 2টার মধ্যে সবচাইতে যেটা বেশি আছে। তাহলে এখানে এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে সর্বোচ্চ যেটা। তাহলে এটা তো একটা, এটা তো একটা, তাহলে একটাই দেখা যাচ্ছে। এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে সমান সমান 1। এবং আবৃতর ক্ষেত্রে দেখতে হবে আবার ভিন্ন রকম ভাবে। আবৃতর কিন্তু এটাতে কয়টা আছে, এটাতে 2টা আছে, এটাতে একটা আছে। এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখব লসাগু দেখতে হবে। আবৃতর ক্ষেত্রে কি দেখতে হবে, লসাগু। তাহলে আবৃতর ক্ষেত্রে এবং আবৃত অঙ্ক সংখ্যা হবে এখানে কয়টা আছে দেখো, এটাতে আছে আবৃত 1, এটাতে আছে 2। তাহলে প্রথমে যেটা ফাঁকা সেটা আগে দেখতে হবে। তাহলে আমরা অনাবৃত, ফাঁকা মানে অনাবৃত। আমরা কিন্তু আসলে দশমিকের পরে সবসময় দেখব, দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে তারই উপর নির্ভর হবে। তাহলে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা, এখানে 2টা। তাহলে এটার ক্ষেত্রে দেখতে হবে লসাগু, 1 ও 2 এর লসাগু।
লসাগু সমান কত 2 এককে 2, যেহেতু 1 আর 2 এর লসাগু কিন্তু যেহেতু কোনো মৌলিক 2 একে ভাঙানো যায় না, আর 1 আর 2 এর গুণফলই হবে লসাগু। কোনো সংখ্যাকে যদি ভাঙানো না যায় তাহলে দুটার গুণফলই হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি অনাবৃত একটা হবে, আবৃত হবে 2, তাহলে দুইটা টোটালে দশমিকের পরে 3টাই হবে। তাহলে এখন আসি অতএব অতএব 2.23 এটার জন্য এখন কথা হলো যে এই সংখ্যাটার জন্য আমরা কিন্তু দেখো এই সংখ্যাটা সমান, এটাকে যদি এখন ভাঙাই আমরা মাথার উপরে যদি আবৃত থাকে তাকে যতবার ইচ্ছা ততবার কিন্তু আমরা লিখতে পারবো, অর্থাৎ 2.23 আমরা যতবার ইচ্ছা ততবার কিন্তু আমরা 3কে লিখতে পারবো। এটা কিন্তু আবৃতর নিয়ম, যদি কারো মাথার উপরে যদি আবৃত থাকে সেই সংখ্যাটি ঘুরে ফিরে তুমি বারবার লিখতে পারবা এবং ডট ডট দিতে পারবা। এখন আসি তাহলে আমাদের এখানে কিন্তু অনাবৃত অর্থাৎ ফাঁকা সংখ্যা হবে, মাথার উপর ফোঁটা ছাড়া হবে একটা আর ফোঁটা আলা হবে 2টা। তাহলে এখন দেখো তো এই সংখ্যাটাকে আমরা তাহলে টোটালে দশমিকের পরে এখানে 2টা একে কয়টা হলো 3টা, তাহলে দেখো দশমিকের পরে আমরা 3টা সংখ্যা লিখব, তাহলে কি 2, 3, 3 আমরা কিন্তু 3কে আরেকবার লিখতে পারবো, যতবার ইচ্ছা ততবার লিখতে পারবো। তবে আমাদের বলা আছে দুটা আবৃত হবে 2টা, তাহলে এই যে 2টার ওপর আবৃত দিয়ে দিলাম আর এই যে একটা ফাঁকা থাকলো, এটা কিন্তু হয়ে গেল। এখন আমরা যে পরের যেটা আছে তাহলে এখন আমাদের কত, তাহলে আবার কত 5 দশমিক আমরা যদি লিখি তাহলে লিখলাম আবার 5 দশমিক কত 2, 3, 5। এটা কিন্তু দেখো দুটা আবৃত একটা কিন্তু অনাবৃত, তাহলে এটা সমান কিন্তু এটাই হবে, এটা আর কোনো পরিবর্তন হচ্ছে না, এটা যা আছে তাই হচ্ছে, দুটা আবৃত একটা অনাবৃত। তাহলে 5.235 এটা সেম হয়ে গেল। দেখো দশমিকের পরে আমরা বলছিলাম না যে এখানেও 3 ঘর, দেখো নিচেরটা তো 3 ঘর, এটাই কিন্তু আমাদের উত্তর। এখন নির্ণয় আমরা যদি লিখি তাহলে নির্ণয় সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ, অতএব নির্ণয় আমি যদি লিখি তাহলে নির্ণয় সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ কত 2.233 ও কত 5.235। দেখো দুইটা সেম, আমাদের কিন্তু এটাই উত্তর। নির্ণয় লিখলে আর উত্তর আলাদা করে অ্যান্সার লেখা লাগবে না, নির্ণয় কথাটি লিখলে ও অ্যান্সার লেখার প্রয়োজন হয় না। প্রিয় শিক্ষার্থীরা এটা তাহলে ক নাম্বার দেখলাম, এখন আমরা খ নাম্বারটা দেখবো। দেখো একইভাবে আমরা খ নাম্বার, সেক্ষেত্রে আমরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব এবং ভিডিওটি না টেনে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। দেখো আমরা কত সহজে অঙ্কগুলো করতে পারি। দেখো এবার আছে 7 দশমিক, আমরা অঙ্কটা আগে তুলে নিব 2, 6, এখানে কিন্তু 6-এর ওপর আবৃত কমা দেওয়া আছে 4 দশমিক, এখানে দেখতে পাচ্ছি আমি 2, 3, 7, এখানে দেখো আমাদের যদি দেখি তাহলে দুটোতে একটা করে আছে। এখানে আমরা যদি দেখি তাহলে প্রথমে আমরা দেখব অনাবৃত, অর্থাৎ দশমিকের পরে কিন্তু এখানে দেখো দশমিকের পরে 2টা সংখ্যা, এখানে কিন্তু 3টা সংখ্যা আমাদের এখানে। তাহলে প্রথম যেটা ফাঁকা দেখতে হবে, দশমিকের পরে এখানে ফাঁকা কয়টা, এটা দেখতে পাচ্ছি ফাঁকা একটা, এটা কিন্তু ফাঁকা অর্থাৎ ফোঁটা ছাড়া আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ অনাবৃত এটা 2, এটা কিন্তু একটা, তাহলে সবচাইতে বেশি কয়টা 2টা, তাহলে ওই 2টাই হবে অনাবৃত অঙ্ক সংখ্যা। তাহলে এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে 2, যেটা সর্বোচ্চ, এবং আবৃত অঙ্ক সংখ্যা হবে আবৃতর ক্ষেত্রে দেখতে হবে এটা কয়টা একটা, এটা তো কিন্তু একটা, তাহলে আবৃতর ক্ষেত্রে দেখতে হবে লসাগু। তাহলে এবং আবৃত অঙ্ক সংখ্যা হবে এটাতে 1 ও 1 এর লসাগু, 1 ও 1 এর লসাগু, 1 ও 1 এর লসাগু সমান কত, তাহলে 1 ও 1 এর লসাগু 1 1কে কত হবে, একটাই হবে। তাহলে এখন টোটালে দশমিকের পরে কিন্তু 3টাই হবে, তাহলে 2 এখানে একটা, টোটালে দশমিকের পরে 3টা হবে। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, অতএব 7.26 এখানে কিন্তু দেখো আমাদের 2টাই হবে
অনাবৃত অনাবৃত অর্থাৎ দশমিক, এখানে কিন্তু আমরা কাকে বারবার লিখতে পারবো, আমরা কিন্তু 6কে লিখতে পারবো। তাহলে দশমিকের পর আমার 3টা সংখ্যা লিখতে হবে, তাহলে 2 আর 1-এ 3টা লিখতে হবে, তাহলে 2 6 6 আমরা কিন্তু 6কে যতবার ইচ্ছা ততবার লিখতে পারবো, কিন্তু দশমিকের পরে 2 আর 1-এ 3বার লিখতে হবে, 3টা সংখ্যা লিখতে হবে, 3টা কিন্তু লেখা হচ্ছে। তবে এখন কি একটার উপরে আবৃত দিতে হবে আর 2টাকে অনাবৃত রাখতে হবে, তাহলে দিয়ে দিলাম। এখন আসি পরের যেটা, আবার আমরা যদি লিখি তাহলে সেই ক্ষেত্রে আবার আমাদের পরে যেটা আছে কি আছে, কমা দেওয়া আছে 4.237। এখানে কিন্তু দেখো আমাদের এটা কিন্তু হুবহু যা আছে তাই হবে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে 4.237, এখানে দেখো সেম হয়ে গেল, কিন্তু দুইটা দেখো দুইটা ফাঁকা অনাবৃত আর একটা কিন্তু আবৃত। তাহলে নির্ণয় আমাদের আমাদের কথাটি যেটা আছে, তাহলে নির্ণয় আবারও উত্তর লিখবো আমরা, নির্ণয় সদৃশ আবৃত আবৃত দশমিক ভগ্নাংশ কত কত, তাহলে 7.266 উপর আবৃত, এবং পরের যেটা আছে সেটা আমরা লিখতে পারি 4.237 উপরে আবৃত। আমরা তাহলে দেখো উত্তরটা কিন্তু আমরা পেয়ে গেলাম খ নাম্বারে। এখন আমরা গ নাম্বার সমাধানটা দেখব। গ নাম্বারে কিন্তু 3টা অংশ আছে। গ নাম্বারে এখন যদি দেখি তাহলে আমি একটু অঙ্কটা বাংলা আর মিশাচ্ছি না, বাংলা আমরা যেহেতু বারবারই লিখতে হবে, তাহলে আমি শুধু এগুলোকে ঠিক রাখলাম, উত্তরটা শুধু আমি মিশে দিলাম। এখন আসি, এবার দেখতে হবে অনাবৃত অঙ্কটা আগে তুলে নিই আমরা। গ নাম্বারে অঙ্ক যেটা আছে সেটা একটু তুলে নিই। তাহলে গ নাম্বার 5.7 ওপর আবৃত, 7 ওপর আমরা আবৃত দেখতে পাচ্ছি, তারপরে কমা 8.34, এখানে 3 এবং 4 ওপর আবৃত, কমা 6.245, এখানে কিন্তু 2 এবং সর্বশেষ 5-এর উপর আবৃত দেওয়া আছে, তার মানে কিন্তু এখানে 3টার উপরেই কিন্তু আবৃত দেওয়া আছে। এখন আসি যদি অনাবৃত দেখব আমরা, এটা কিন্তু অনাবৃত কোনো সংখ্যা নেই, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা তো কোনো অনাবৃত অঙ্ক সংখ্যা নেই, এখানেও কিন্তু অনাবৃত কোনো সংখ্যা নেই, তাহলে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে 0, মানে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে কি 0, মানে একটাও হবে না। এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা নেই। এখানে যদি আমরা লিখি তাহলে সেই ক্ষেত্রে এখানে কিন্তু অনাবৃত কোনো সংখ্যা আমরা দেখতে পাচ্ছি না, তাহলে সেই ক্ষেত্রে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে 0, এবং আবৃত অঙ্ক সংখ্যা হবে এখানে কয়টা আবৃত, এখানে একটা, এটা 2টা, এটা 3টা, তাহলে আবৃত অঙ্ক সংখ্যা হবে 1, কমা পরেরটাতে কত 2, ও শেষটাতে কয়টা আছে 3টা। এদের মাঝখানে যেহেতু নাই, এটার ওপরে কিন্তু আছে বলে বিবেচিত হবে, প্রথম আর শেষটার ওপর যদি থাকে তাহলে এখানে 3, 1 2 ও 3 এর লসাগু সমান, এখানে যেহেতু সবই মৌলিক সংখ্যা তাহলে কাউকে ভাঙানো যায় না, এই কারণে এই 3টার লসাগু গুণফলই হবে লসাগু, 3 দুগুণ আসলে 6, তাহলে আবৃত অঙ্ক সংখ্যা হবে কিন্তু 6টা হবে, আর অনাবৃত তো এখানে নাই, তাহলে সেই ক্ষেত্রে দশমিকের পরে 6টাই শুদ্ধ সংখ্যা হবে, এখানে 0 আছে। তাহলে এখন আসি, তাহলে অতএব 5.7, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো, 6টা হবে আবৃত, তার মানে ফাঁকা কিন্তু অনাবৃত নাই, তাহলে 5 আমরা 7কে যতবার ইচ্ছা আমরা 7কে লিখতে পারবো। তো কয়টা 7 লিখতে হবে দেখো, 1 2 3 4 5, 6টা কিন্তু, তাহলে 6টার ওপরে কিন্তু আবৃত দিতে হবে, 6টায় আবৃত। এবার আসি আমরা দ্বিতীয় যেটা আছে 8.34, এটার জন্য আমরা 3 এবং 4-এর ওপর আবৃত থাকার কারণে আমরা 3 এবং 4কে যতবার ইচ্ছা ততবার লিখতে পারবো, 3 4 3 4 করে, তাহলে সেই ক্ষেত্রে 8.34 এবং এখানে কিন্তু প্রথম আর শেষটার ওপর দেওয়া, মানে কি প্রত্যেকটার ওপরই আমাদের আবৃত দেওয়া আছে। এবং আমরা যদি লিখি তাহলে অতএব এটা হলো একটা, আবার আমরা যদি শেষটার আগে আবার লিখলাম, আবার কি আছে সর্বশেষ যেটা আছে 6.245, এখানে কিন্তু দেখো এটাকে আমরা কিভাবে লিখবো, দেখো এখানে 3 4 3 4 যেহেতু 2টার উপরে ছিল, আর এখানে একটা ছিল যে একটাকে বারবার লিখেছি, আর এখানে 2 4 5 2 4 5, কারণ 4-এর ওপরে কিন্তু আবৃত আছে, ঘুরে ফিরে 2 4 5 যখন লেখা শেষ হবে আবারও শুরু করতে হবে 2 4 5 এরকমভাবে। তাহলে সমান সমান আমরা যদি লিখি 6.245, আবারও 2 4 5,
এখানে প্রথমে 2-এর ওপর আর শেষে হচ্ছে 5-এর ওপরে। এখন আমি যদি উত্তর লিখি তাহলে দেখো আমাদের এই তিনটা লিখতে হবে। তাহলে প্রথম ভগ্নাংশ, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখব, 5.776 লিখতে হবে। এখানে প্রথম এবং শেষের ওপর আবৃত দিলেই হচ্ছে, তারপরে কমা, তারপরে হচ্ছে 8.8.34 আবারও 3-4 দশমিকের পরে আসলে টোটালে 6টা সংখ্যা হবে এবং শেষটার আগে আমরা এবং লিখব, এবং লিখে শেষেরটা লিখব। তাহলে 6.245 আবারও 2-4-5 2-4-5 আমাদের 2-4-5 প্রথম আর শেষটার উপর আবৃত দিয়ে দিলে হবে। এখানে কিন্তু অনাবৃত কোনো অঙ্ক সংখ্যা অর্থাৎ 0 মানে হবে না। এবার আমরা দেখব তাহলে সর্বশেষ যে অঙ্কটি রয়েছে ঘ নাম্বার অঙ্কটি এবার আমরা দেখি এবার ঘ নাম্বার প্রশ্নটি কি রয়েছে। আবার আমরা কিন্তু এগুলো শুধু মিশে দিলাম, আমাদের যেহেতু আবারও ওই বাংলাগুলো লিখতে হবে, তাহলে যেহেতু সময় লাগে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এবার সর্বশেষ যে ঘ নাম্বার আমরা এইটুকু মিশে দিচ্ছি। এখন ঘ নাম্বার আমাদের এখানে, তাহলে এটাকে আমরা আমরা ঘ নাম্বারটা এটাই দিলাম। এখন আসি আমাদের ঘ নাম্বারে কি আছে একটু তুলি, অঙ্ক যদি তুলি তাহলে কত আছে, 12.32 কমা 2.19 শেষেরটা কমা 4.32 5 এবং 6-এর ওপর আবৃত, এখানে 2টার ওপর আবৃত আছে, এখানে 9-এর ওপর শুধু আবৃত, আর এই সংখ্যাতে কিন্তু আবৃত নেই। এখন আসি তাহলে সেই ক্ষেত্রে কি করব আমরা, এখন যদি দেখি সেক্ষেত্রে এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা দেখো, এটা কয়টা অনাবৃত, 2টা, এটা তো একটা, এটা তো কিন্তু 2টা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ 2টা অনাবৃত অঙ্ক সংখ্যা, সর্বোচ্চ মানে সর্বোচ্চ যেটা ফোঁটা ছাড়া যে কটা সর্বোচ্চ যেটা থাকবে সেটা লিখতে হবে। এটা যদি 3টা থাকে অর্থাৎ 4.325 এরকম যদি থাকতো এই দুটার উপর আবৃত, তাহলে কয়টা, এটা 3টা, তাহলে সেই ক্ষেত্রে এখানে 3টা হবে, কারণ এটা 3টা, এটা 2টা, এটাতে একটা, এরকমভাবেও যদি হয় তাহলে সবচাইতে বেশি যেটা সংখ্যক সেটাই অনাবৃত সংখ্যার ঘরে আমরা লিখব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা সর্বোচ্চ 2, এটাতে 1, এটা তো 2টা, তাহলে সর্বোচ্চ 2টা হবে অনাবৃত অঙ্ক সংখ্যা। এবং আবৃত অঙ্ক সংখ্যা হবে লসাগু আমাদের দেখতে হবে, এখানে আবৃতর ওপরে 1, এখানে কিন্তু 2, তাহলে অঙ্ক সংখ্যা হবে 1। এটা কিন্তু আবৃত অঙ্ক সংখ্যা নেই, এখানে কিন্তু আবৃত নেই, তাহলে এটার ক্ষেত্রে আমাদের ওটা হিসাব বাদ, যেটা নাই সেটা দেখবো না। আমরা এখানে 1 আর 2 পাচ্ছি, তাহলে 1 ও 2 এর লসাগু, 1 ও 2 এর লসাগু 2 হবে, লসাগু সমান কত, 2। এখন আমরা দেখো এটাকে যদি দেখি তাহলে টোটালে দশমিকের পরে 2 আর 2 কটা হবে, 4টা সংখ্যা হবে, দশমিকের পরে 4টা সংখ্যা লিখতে হবে। তাহলে এটার ক্ষেত্রে যেহেতু আবৃত নাই, এটার ক্ষেত্রে তাহলে আমরা আরও যে 2টা লিখতে হবে, তাহলে কি আছে 12 দশমিক, অতএব আমরা যদি লিখি তাহলে 12 দশমিক কত 32 আছে। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, সেক্ষেত্রে দেখো যেহেতু এটার উপর আবৃত নেই, আবৃত যদি না থাকে সেই ক্ষেত্রে যদি আমরা কোনো সংখ্যা লিখতে চাই দশমিকের পরে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা 0 লিখতে পারবো। যেহেতু আবৃত নেই তাহলে 12.3200 যতগুলো তোমার ডান সাইডে যতগুলো শূন্য দরকার, তুমি আবৃত না থাকলে ততগুলো শূন্য লিখতে পারবা। তাহলে কয় ঘর আছে, 2 ঘর আছে, আমার লিখতে হবে 2 আর 2 4টা, তাহলে 12.32 আর হচ্ছে 2টা শূন্য। এখন প্রশ্নে কি আছে, 2টা অনাবৃত, 2টা ফাঁকা আর 2টা হচ্ছে আবৃত, তার মানে 2টা 0-র উপরে আমাদের আবৃত চিহ্নটা দিয়ে দিতে হবে। এবার আসি পরের যেটা দেখি, পরেরটা আছে কি 2.19, এখানে কিন্তু 9-এর ওপর আবৃত আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, তাহলে 2.1999 আমরা যতবার ইচ্ছা ততবার 9 লিখতে পারবো, কিন্তু 9-এর ওপর আবৃত আছে, এই কারণে যতবার ইচ্ছা আমরা 9 লিখতে পারবো। এখন কথা হলো 2টার ওপর আবৃত আর 2টা হবে ফাঁকা, এই তো হয়ে গেল। এবার তৃতীয় যেটা আছে সেই ক্ষেত্রে আমরা যদি লিখি, আবার লিখলাম একটু, আবার পরে যেটা আছে তাহলে সেই ক্ষেত্রে কি আছে 4.323256 সমান, এখানে কিন্তু 5 আর 6-এর উপর আবৃত, এখানে কিন্তু যা আছে তাই হুবহু লিখে দিলে হচ্ছে। তাহলে দেখো 4.4.3256 আমাদের শেষ 2টার উপর আবৃত। দেখো দশমিকের পরে প্রত্যেকটি সংখ্যায় কিন্তু আমাদের সেম হয়ে গেল। এখন দেখো 4 ঘর 4 ঘর প্রত্যেকটাতে দেখো 2টা আবৃত 2টা অনাবৃত, নিম্ন তাহলে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ 12.3200
কমা তারপরটা কত 2.1999 এখানে আমরা দেখতে পাচ্ছি নয়ের শেষ দুই নয়ের ওপর আবৃত। আরেকটা যেটা সেটার শেষটার আগে অবশ্যই এবং লিখবো আমরা, বা যেটা হোক 4.4.326 আমাদের অ্যান্সার কিন্তু লেখার প্রয়োজন নেই, এই শেষ দুটার উপর আবৃত দিতে হবে। দুটা অনাবৃত, দুইটা ফাঁকা থাকবে, দশমিকের পরে দুটার উপর আবৃত থাকবে। তো সেক্ষেত্রে যেহেতু এখানে নির্ণয় কথাটি লেখা আছে আমাদের অ্যান্সার লেখা লাগবে না। আর যদি খালি সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ যদি লেখো তাহলে সেই ক্ষেত্রে তুমি নিচে অ্যান্সার লিখতে পারো। নির্ণয় কথাটি লিখলে কিন্তু আসলে অ্যান্সারের পর্যায়ে পড়ে যায়। তো সেক্ষেত্রে আমরা তাহলে আজকে 10-এর যে 4টা অঙ্ক ছিল এই 10 নম্বর প্রশ্নে কিন্তু সমাধানটা আজকে দেখে নিলাম। পরবর্তী ক্লাসে আমরা পরের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো কিন্তু ধারাবাহিকভাবে তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দেবে এবং ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমাদের কিন্তু গণিতে কোনো সমস্যায় থাকবে না। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।